সন্ত্রাসবাদ নির্মূলের নামে বিদেশে সেনা ঘাঁটি স্থাপন করে গোটা অঞ্চলে আধিপত্য বিস্তার করার প্রবণতা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের। 2011 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে আল কায়দার হামলার পর সন্ত্রাসবাদ নির্মূলে আফগানিস্তানের সেনা ঘাঁটি স্থাপন করে যুক্তরাষ্ট্র। রাজধানী কাবুল থেকে মাত্র 40 মাইল দূরে বাগরামে গড়ে তোলে বিশাল বিমান ঘাঁটি। 2 দশক ধরে এই ঘাঁটিতে অবস্থান করে পুরো অঞ্চলে আধিপত্য বিস্তারের পর 2021 সালে একরকম বাধ্য হয়েই সেনা প্রত্যাহার করে নেয় ওয়াশিংটন। এরপর সেই ঘাঁটির নিয়ন্ত্রণ চলে যায় তালেবান সরকারের হাতে, যা এখন আবারও ফিরে পেতে চাইছেন ট্রাম্প। দিয়েছেন কঠোর হুঁশিয়ারিও। বাগরাম ঘাঁটিতে প্রবেশাধিকার হারানো নিয়ে চাপা দুঃখ ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের মনে। সেই দুঃখ আরও বাড়ে তিনি ক্ষমতায় আসার পর। ট্রাম্প দেখতে পান তালেবান সরকারের সঙ্গে সখ্যতা গড়ে তুলছে চীন, যা মেনে নিতে পারছেন না ট্রাম্প। অবশেষে 18 সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে সেটি স্বীকারও করেছেন তিনি। সংবাদ সম্মেলনে জানান, আমরা এটি ফিরিয়ে আনার চেষ্টা করছি, কারণ তাদেরও আমাদের কাছ থেকে কিছু প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্টের এমন কথার পর নড়ে চড়ে বসে তালেবান সরকার, স্পষ্ট জানিয়ে দেয় বাগরাম ঘাঁটি ফেরত দেওয়া হবে না। আর এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাম্প। 20 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে তালেবান সরকারকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যদি আফগানিস্তান বাগরাম বিমান ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে না দেয়, তাহলে খারাপ কিছু ঘটতে চলেছে। দ্বিতীয় দফা ক্ষমতায় আসার পর থেকেই বারবার ঘাঁটি হারানোর সমালোচনা করেছেন ট্রাম্প। এর দায় চাপিয়েছেন পূর্বসূরি জো বাইডেনের ওপর। তাছাড়া আফগানিস্তানে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও ক্ষোভ আছে ট্রাম্পের মনে। এর মধ্যেই এবার বাগরাম ঘাঁটি ফেরত চেয়েছেন তিনি, দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। তাই অনেকেরই ধারণা ফের ঘাঁটি পুনরুদ্ধারে সেনা পাঠাবেন তিনি, যদিও এখনই তেমন ভাবনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। সেনা মোতায়েনের বিষয়ে ট্রাম্প বলেন, আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি, কারণ আমরা এটি ফিরে পেতে চাই এবং শীঘ্রই। যদি তারা এতে রাজি না হয়, তাহলে জানতে পারবেন আমি কি করব।